এক গ্রামে বাস করত এক চাষি। তার ছিল এক ছেলে বলাই। বলাই ছিল সহজ সরল, যে যা বোঝাতো বলাই তাই বুঝতো। একদিন চাষি সারাদিন মাঠে চাষ করে রাতে বাড়িতে ফিরছিল। এমন সময় হঠাৎ সে চোখে একটা বীজ চকচক করে উঠতে দেখে। কি ব্যাপার, এই রাতে চাঁদের আলোতে ওখানে কি এমন চকচক করছে? বিষয়টা দেখতে হচ্ছে তো। এত ছোট একটা জিনিস কিন্তু সোনার মতো চকচক করছে। দেখে তো মনে হচ্ছে এটা কোনো গাছের বীজ হবে হয়তো। যাই, এটা নিয়ে বাড়িতে যাই। আমি এই বীজটা লাগিয়ে রাখি, দেখি এই বীজ থেকে কেমন গাছ হয়। কে ওখানে? এইভাবে কে মাটি কোপাচ্ছে? ও তুমি? আমি ভাবলাম কে না কে। তা এখানে কি করছো? ও কিছু না, এই টমেটোর বীজ লাগালাম একটা। কি? টমেটোর বীজ? তাই অসময় টমেটোর বীজ কোথায় পেলে শুনি? তা পেয়েছি, চলো, খুব ক্ষুধা লেগেছে, কিছু খাইতে দাও তো। হ্যাঁ চলো। তুমি বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। বলাই খেয়েছে? হ্যাঁ, ও খেয়ে ঘুমিয়ে পড়েছে। এই নাও, খেয়ে নাও। বাবা, তুমি এসেছো? হ্যাঁ রে বাবা, কিছু বলবি? মা তখন বলছিল তুমি আসার সময় নাকি আমার জন্য মিষ্টি নিয়ে আসবে। আমি তো বাজারে যাইনি বাবা, কাল নিয়ে আসবো। এখন তুমি ঘুমাও, যাও। ঠিক আছে বাবা। পরের দিন সকালে গোপাল ঘর থেকে বের হয়ে এসে দেখে বীজ লাগানোর জায়গায় একটা ছোট গাছ বের হয়েছে। যা ভেবেছিলাম তাই, এটা কোনো ফলের বীজ। এখন দেখার বিষয়। যাই, আমি মাঠে যাই। বউ, বউ, আমার কোদালটা একটু নিয়ে আসো তো। তিশা ঘর থেকে কোদালটা নিয়ে বাইরে বেরিয়ে আসে। এই নাও তোমার কোদাল। শোনো বউ, এই গাছটার দিকে খেয়াল রেখো, যেন এই গাছটা কেউ তুলে না ফেলে। আচ্ছা, তুমি চিন্তা করো না, যাও। গোপাল মাঠে চলে যায়। তিশা গাছটার কাছে বসে বলে, এই গাছটা দেখতে এমন অদ্ভুত লাগছে কেন? দেখতে কেমন যেন টমেটোর গাছের মতো লাগছে। এমন সময় সেখানে বলাই আসে। মা, ও মা, এখানে তুমি কি করছো? কি আর করব, তোর বাবার গাছ পাহারা দিচ্ছি। শোন, তুই এই গাছটা সারাদিন পাহারা দিবি। দেখবি এই গাছটাকে যেন কিছুতে না খেয়ে যায়। খেয়ে গেলে তোর বাবা বকা দিবে। আমি গেলাম। তিশাই বলে সেখান থেকে চলে যায়। বলাই গাছটার কাছে বসে থাকে। এইদিকে গোপাল মাঠে জমিতে কাজ করছিল। এমন সময় সেখানে নিতাই আসে। ও গোপাল দাদা, তা সকাল সকাল মাঠে চলে এসেছো দেখছি। তা আসলাম, কাজ তো করতে হবে। তা ঠিক, কাজ না করলে খাবে কি? তাই জমিটা চাষ করতে কত টাকা ঠিক করেছো? 10 টাকা দাদা। তা বেশ, তাহলে থাকো, আমিও যাই গো, আমারও অনেক কাজ আছে। এই বলে নিতাই চলে যায়। গোপাল সারাদিন মাঠে কাজ করে সন্ধ্যার সময় বাড়িতে ফিরে যায়। আর গিয়ে দেখে বলাই গাছটার পাশে বসে আছে। এই কি, গাছটা কত বড় হয়ে গেছে! আর বাবা বলাই, তুই এখানে বসে আছিস যে? মা বলেছে এই গাছটা পাহারা দিতে, যেন কিছুতে এসে খেয়ে না যায়।
আর বাবা দেখো, গাছটা একটু একটু করে কত বড় হয়ে গেছে। তাই তো দেখছি। আচ্ছা চল বাবা, ঘরে চল। পরের দিন সকালে গোপাল ঘুম থেকে উঠে এসে দেখে একটা সোনালী টমেটো ধরেছে। এ কি দেখছি আমি? এ তো সোনালি টমেটো। হা 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 হা। বউ, বউ দেখে যাও, দেখে যাও। ও মা গো, এ কি দেখছি আমি? এ তো সোনার টমেটো ধরেছে। হ্যাঁ গো, হ্যাঁ। যাক, এবার আর তোমার অন্যের বাড়িতে কাজ করে সংসার চালাতে হবে না। শোনো না, একটা কাজ করো, তুমি এই সোনার টমেটোটা বিক্রি করে আসো, আর আজ অনেক কিছু বাজার করে নিয়ে আসবে। হ্যাঁ গো, হ্যাঁ। আর দেখো, গাছের নিচে কত চারা গাছ হয়েছে। বাজার থেকে এসে আমি আমার উঠানে সোনালি টমেটো চাষ করব। তা করিও, এখন বাজারে যাও। গোপাল সোনার টমেটো নিয়ে বাজারে যায়। বউ, ও বউ, এই দেখো কত বড় মাছ কিনেছি। অনেক সুন্দর তো মাছটা, দাও দাও। ধরো মাছটা, ধরো। আর এই নাও, টাকাগুলো ধরো। তিশা মাছ নিয়ে ঘরে চলে যায়। একটা গাছে একটা সোনার টমেটো হয়েছে, তাহলে আরো লাগালে আরো বেশি হবে। যাই, চারা গাছগুলো তুলে লাগিয়ে ফেলি। বাবা, ও বাবা, আমিও লাগাবো। তুই লাগাবি বাবা? আচ্ছা ঠিক আছে, লাগা তাহলে। হ্যাঁ, এবার হলো আমার সোনালি টমেটোর বাগান। আমাদের সোনালী টমেটোর বাগানে কি বাবা সোনার টমেটো ধরবে? হ্যাঁ রে বাবা, হ্যাঁ। দেখতে দেখতে কিছুদিন পার হয়ে যায়। সব টমেটো গাছগুলো বড় হয়ে যায়, আর সবগুলোতে সোনার টমেটো ধরে। ওগো দেখো, আমাদের কত সোনালী টমেটো ধরেছে। হ্যাঁ গো, হ্যাঁ। কাল সকালে সবগুলো টমেটো তুলে বাজারে বিক্রি করতে যাব। ওগো, আমার জন্য একটা শাকনলি হার বানিয়ে দেবে? দিব বউ, সব দিব। আগে সোনালি টমেটো গুলো বিক্রি করে নি। আচ্ছা ঠিক আছে, চলো এখন খাবার খাইবে। সেদিন রাতে গোপালের সোনালী টমেটো বাগান চাঁদের আলো পড়ায় চকচক করে ওঠে। এই দৃশ্য লালু চোরের চোখে পড়ে। এ কি, গোপালের বাড়িতে এত আলো আসছে যে? ব্যাপারটা কি দেখতে হচ্ছে তো। আরে বা, আমার তো কপাল খুলে গেল। এ তো সোনার টমেটো। আমি অনেক বড় লোক হয়ে যাব, বড় লোক। না না, বেশি কথা না বলে এই সব টমেটো নিয়ে কেটে পড়ি। লালু গাছের সব টমেটো একটা বস্তার মধ্যে তুলে নেয়, তারপর সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে গোপাল আর তিশা এসে দেখে একটাও টমেটো নাই। ওগো, ওগো, আমাদের সোনার টমেটোগুলো কোথায় গেল? আমি তো এইটাই বলি, আমাদের সব টমেটো কোথায় গেল?
তাহলে কি রাতে চোর এসেছিল আমাদের বাড়িতে? চোর? চোর হতে পারে। আমাদের গ্রামের চোর থাকার মধ্যে তোর ওই পাড়ার লালু চোর। আচ্ছা বউ, তুমি ঘরে যাও, আমি গিয়ে দেখে আসি লালু চোর আমার টমেটো চুরি করেছে নাকি। এদিকে লালু সব টমেটো বিক্রি করে রাস্তা দিয়ে মনের আনন্দে হাঁটছিল। ওই তো লালু চোর বাজারের দিক থেকেই আসছে, আর কি যেন বলতে বলতে আসছে মনে হচ্ছে। এই বলে গোপাল একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ে আর লালুর কথা শোনে। রাতে বড় একটা দান মেরেছে, আজ রাতেও যেতে হবে। যদি আজ রাতেও এমন একটা বড় দান মারতে পারে, তাহলে কাল আমি এই গ্রাম ছেড়ে চলে যাব। গোপাল, তুই করবি সোনালি টমেটো চাষ, আর আমি করব সব চুরি। ও, এই ব্যাপার। দাঁড়াও চান্দু, আজ রাতে আমার বাড়িতে এসে দেখো, দেখাচ্ছি তোমার মজা। সেদিন রাতে লালু আবার আসে গোপালের বাড়িতে। তারপর যেই টমেটো তুলতে যায়, এমন সময় একটা কণ্ঠস্বর ভেসে আসে। আজ যে তোর রক্ত খাবো আমরা। কে তোমরা? এই লালু, লালু, কি রে, আজ ও টমেটো চুরি করতে এসেছিস? ধর ধর ছোকরাকে, আর তাজা রক্ত খা। না না, আমাকে তোমরা খেও না। আমি আর কোনোদিন এই টমেটো চুরি করতে আসবো না। এই টমেটো কেন, আর কোনোদিন চুরি করব না। মাফ করে দাও। এই কথা মনে থাকবে তো, যদি চুরি করতে যাস তাহলে কিন্তু তোর রক্ত চুষে খেয়ে নিব। যা, পালা এখান থেকে। লালু দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। এমন সময় গোপাল আর তিশা টমেটো গাছের মধ্যে থেকে উঠে বলে, চোরটা মনে হয় ভয় পেয়েছে। আর কেউ আমাদের সোনালি টমেটো চুরি করতে আসবে না। এরপর থেকে গোপাল রোজ একটা করে সোনার টমেটো বিক্রি করে সুখে শান্তিতে বসবাস করতে শুরু করলো।